যে আমরা আসলে গতকাল যখন এই অভিযানের বিষয়টা বিশেষ করে আপনাদের যে ৭১-এর যে নিউজটার পরে আমরা সেখানে আসলে একটা প্ল্যান করেছি যে এটা আসলে কীভাবে করা যায়। তখন আমার যারা এই সাব স্টেশন ইঞ্জিনিয়ার উনি, এছাড়া আমার আরেকজন সাব স্টেশন ইঞ্জিনিয়ার, আমার পৌরসভার আরও ২ জন কর্মকর্তা সহ আমরা টোটাল ৫টা বাইক আর একটা হইলো যে আমরা এই ট্রাক ভাড়া করেছি। কারণ আমরা জানি যে ট্রাক ছাড়া ওরা দিতে চায় না, ট্রাক গেলেই ওরা সেটাকে করে। তো ট্রাকটা আমরা ভাড়া করেছি। তো ট্রাক ভাড়ার সাথে হলো যে আমার আরেকজন লোকদের ২-৩ জন লোক দিছে, কারণ যে যার কাছ থেকে ট্রাক ভাড়া করেছি সে যে আমাকে যে এটা হেল্প করবে এটা তো আমার এই জন্য সেখানেও ৩ জন লোক দিয়ে এই পুরো ৪-৫টা জায়গায় আপনারা যেই জায়গাটাতে নিউজ করেছেন এরকম 4-5টা জায়গায় আমরা এটাকে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিয়ে সেনাবাহিনীকে আমরা ফোন দিয়েছি। সেনাবাহিনীর 3টা টিম একদম অ্যাক্টিভলি কাজ করেছে। একদম যেই জায়গাগুলো তারা যায় নাই তাদেরকে বলা হয়েছে যে আপনারা একটা নিরাপদ দূরত্বে একটা থাকবেন, তাদের সাথে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা সেখানে যাবে, যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে হলো যে তারা কিনতে চাইবে এটা আর কি, যে কেনার জন্য। তো তারা এরকম কেনার জন্য গেছে। যখন কেনার জন্য যাওয়ার পরে তারা তো ইনস্ট্যান্ট টাকা চায়, তখন টাকা দিছে। টাকা দেওয়ার পরে বললো যে দেওয়ার পরে বললো যে আর তাহলে আমার আরেকটু যদি দিতে পারেন তাহলে ভালো হয় আর কি এরকম। তো তখন হলো যে যখন ও ভিতরে যাচ্ছিল তখন আরেকজন হিসাবে যে আর কি দামাদামি করলো, কারণ সে যদি তাকে তো বলছে সেখানে থাকবে, তো আরেকজনকে কিন্তু সে পিছনে পিছনে গেল। যাওয়ার পরেই ওরে মানে ধরলো ওই 3 জনকে এরকম। আরেকটা জায়গায় আমরা যখন গেলাম তখন আমার সাথে যে আমার একটা মানে আমার আছে দীপক, ও আমার স্টাফ, ও গাড়ি থেকে বললো যে স্যার একটা লোক আছে, ওর হাঁটা চলাটা আমার কাছে সন্দেহ লাগলো। তো এখান থেকে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে হোটেলগুলোতে আপনি যদি সরাসরি হোটেলে যান, হোটেলে গেলে কাউকে পাবেন না, কারণ ওরা ক্যাশে বসে না, কোথাও বসে না, ওরা জাস্ট এই যে লাইনম্যানের মতো যারা আছে এদের। ও সাথে সাথে গেলো, আমরা হোটেলে কাউকে পাইলাম না। আমরা ভাবলাম যে এখানে তো আমি যেখানে আর কি আমি দাঁড়ায় আছি, যেখানে আমি ওদের সাথে নাই, আমি আছি নিরাপদ দূরত্বে। তো ওই হোটেলে যাওয়ার পরে ও যখন বলল তখন আমরা ওরা 2 জন আর আমার ইওনোর যে গার্ড আছে, আমরা সেখান থেকে 5 জন আনসার আমি নিয়ে গেছি আমার সাথে। তো নিয়ে যাওয়ার পরে ওরা হলো যে ওইখান থেকে ধরলো। ধরার পরে আমার ওইখানে 3-4টা ট্রাক সেখানে থাকা। তখন ওই ট্রাকগুলো ওরা একের পর এক, আমার যে যারা আনসার আছে ওরা ট্রাকগুলো যখন সার্চ করলো তখন আমরা ইয়াবা পেলাম এবং গাঁজা যেগুলো আছে সেগুলো আর কি পেলাম। এরকম করে প্রত্যেকটা যখন আমরা গেলাম, ওরা ধরে তাদেরকে যখন ধরে আটকে যখন বসেছিল, আমরা একটা একটা করে শেষ করে পরবর্তীতে এই 5টা জায়গায় আসলে যাই। স্পটে সেনাবাহিনী, ওই যে বললাম যে যেমন আমরা এই জায়গাটায় আমার যে টিমটা আসে এই জায়গায় গেছে, তো এই জায়গায় গেলে সেনাবাহিনীটার নিরাপদ দূরত্বে তারা থাকবে। তাদেরকে আবার বলা হয়েছে যে তারা ফোনে কথা বলবে না, এখানে ফোনে কথা বলবে না, বাট ফোনের মাধ্যমে তারা ওভার ফোনে থাকবে। তারা যার ফোন দিয়ে থাকবে তখন তার সাথে যখন বার্গেনিং করবে যে ভাই আমাকে আর একটু বাড়ায় দেন বা করে দেন, তখন সে বুঝতে পারবে যে সেখানে পাওয়া গেছে এবং সে আরও বেশি করে চাচ্ছে। হ্যাঁ, তো তখন তারা ওই স্পটে যাবে, এরকম একটা নির্দেশনা তাদেরকে দেওয়া ছিল সেনাবাহিনীকে। সেনাবাহিনী নিরাপদ দূরত্বেই ছিল, বাট তাদেরকে বলা হয়েছে যে ফোনে যখন আপনি শুনবেন যে তারা বার্গেনিং করছে যে আরও বেশি পরিমাণ লাগবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কিছু পেয়েছে এবং আরও বেশি পরিমাণের জন্য তারা যাচ্ছে। তখন সেনাবাহিনী সেখানে মুভ করে আর কি আটক করা। মোট টোটাল আমরা 8 জনকে ধরেছি। এই 4 জনের বয়স একদমই মানে খুবই কম, একদম বাচ্চা বলা যায়। তাদেরকে আসলে ওইভাবে শাস্তি দেওয়াটা যায় না, যেহেতু নাবালক। এই জন্য 4 জনকে আমরা ওইভাবে শাস্তি দিতে পারিনি, বাট যে বাকি যে 4 জন ছিল 4 জনকে আমরা 3 মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি আর কি।